আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, মানুষের সব পাপের মূল উৎস তিনটি। মানুষ যে পাপে লিপ্ত হয়ে যায়, এই তিনটি জিনিসকে কেন্দ্র করেই সংগঠিত হয়ে থাকে, এমন একটা প্রমাণ ইবনুল কাইয়ুম উনি তার লেখনীর মাধ্যমে মানুষকে সতর্কবাণী দিয়ে গেছেন। তো আমরা ওনার যে উদাহরণস্বরূপ বলে গেছেন, আমরা এটা জানব যে সব পাপের মূল উৎস তিনটি। এই তিনটি পাপ কি কি উনি বলেছেন আমরা একটু জানবো ইনশাল্লাহ। তো আসলে এই জিনিসটা দেখে বুঝলাম সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই তিনটা বিষয় নিয়ে মানুষ খুব এলোমেলো অবস্থা হয়ে আছে। মানুষের পাপের ভিতরে এই তিনটা ডুবেই আছে, আমরা বললেই বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আসলে আমরা জানি, তাহলে সব পাপের মূল উৎস তিনটি কি কি? এক, অহংকার, যা ইবলিসের পতন ঘটিয়েছিল। অহংকার ইবলিসের পতন ঘটিয়েছিল। দুই, লোভ, যা জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করেছিল। লোভে মানুষকে ক্ষতি করে ফেলে। তাহলে আমরা দুইটা বুঝতে পারলাম, লোভ যা জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে বের করেছিল। তিন নম্বর পাপের মূল উৎস কি? হিংসা, বিদ্বেষ, যা আদম আলাইহিস সালামের এক সন্তানের বিরুদ্ধে অপর সন্তানকে প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল, যেটা আমরা অনেকেই জানি, হাবিল আর কাবিলের যে ঘটনা। হিংসার বশবর্তী হয়ে তারা একে অপরকে হত্যা করেছিল। এটা সম্পূর্ণ হিংসার ভিতরে ডুবেই এই কাজটা হয়েছিল। এবার আসুন, কুফরির মূল উৎস হলো অহংকার, পাপকর্মের মূল উৎস হলো লোভ, বিদ্রোহ সীমালঙ্ঘনের মূল উৎস হলো হিংসা। তাহলে আমরা তিনটা জিনিস প্রমাণ পেয়ে গেলাম। ইবনুল কাইয়ুম আল ফাওয়াইদ যে কিতাবটি লিখেছেন, 58 পৃষ্ঠায় এভাবে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে সব পাপের মূল উৎস। তাহলে আমরা বুঝতে পারলাম তিনটি। আল্লাহ আমাদেরকে এই অহংকার, এই লোভ, এই হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখুক। আমরা এই দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।